হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ চেকবক্স গ্রিড অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে চেকবক্স গ্রিড ব্যবহার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ফর্ম ব্রাউজারে চলে আসি। আসার পরে এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি এখানে অ্যাড্রেস বারে লিখি form.google.com লিখে আমরা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লিখে সার্চ করে আমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি গুগল ফর্মে ঢুকতে পারি। তাছাড়া যদি আমরা এখানে এইভাবে ছাড়াও আমরা যদি আমাদের এই যে জিমেল অ্যাকাউন্টটা সাইন করা থাকে, তাহলে আমরা গুগল অ্যাপস আসার পর নিজ দিকে আসলে আমাদের এই যে এখানে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনার এভাবে আসলে হবে। বাস আসার পরে এখন আমাদের যে কাজটা করার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। বাস ব্ল্যাঙ্ক ফর্ম এখানে নেওয়ার পরে এখন এখান থেকে ধরুন আমরা এখন আপনি যে ফর্মটা করবো সেই ফর্মের নামটা দেবেন। তাহলে এখন আমরা বলছি কি, এখান থেকে আজকে আমরা যেহেতু চেক বক্স গ্রিডের বিষয়টা দেখবো, তাহলে আমরা এখান থেকে ধরুন ফর্মের নামটা আমরা কি দিলাম, এখান থেকে চেক বক্স গ্রিড এই নামটা দিলাম। ধরুন এই নামটা দিলাম। তাহলে আপনার যে ধরনের ফর্ম করবো সেই ফর্মের নাম দিবেন। আমি জাস্ট কাজটা দেখানোর জন্য চেক বক্স গ্রিড এই নামটা দিলাম। বাস এখন আপনি এখানে বা এখানে যেখানে লেখেন এক জায়গায় লিখলে কিন্তু অটোমেটিক আরেক জায়গায় চলে আসছে। বাস আসার পরে এখন আপনি এই যে এখানে টাইটেল যে ফর্মের নামটা দিলেন, এটা আপনি সিলেক্ট করে এখান থেকে বোল্ড, ইটালি, আন্ডারলাইন এগুলো করতে পারেন। আর আপনি যদি ফরম্যাটিং রিমুভ করতে চান এখান থেকে করতে পারেন। তারপরে যে এখানে এসে কিন্তু আমরা চাইলে এখানে এই টাইটেল নামের মধ্যে লিঙ্কও দিতে পারেন, অপশন দেওয়া আছে। বাস এখান থেকে ধরেন আমরা এটা একটা বোল্ডে রাখলাম। বাস তারপরে এখানে ডিসক্রিপশন, আপনি যে ফর্ম তৈরি করবেন সেই ফর্মে আপনি এখানে ডিসক্রিপশন দিবেন। সেম টাইটেলের মতো আপনি ডিসক্রিপশনে বোল্ড দিলে এগুলো আপনি বুলেট নাম্বারিং এগুলো কিন্তু করতে পারেন, লিঙ্কও দিতে পারেন, অপশন দেওয়া আছে। বাস এটা আপনার ফর্মের টাইটেল ডিসক্রিপশনে পরে তারপর এখান থেকে আমাদের কোশ্চেনের বিষয়গুলো। তো এই কোশ্চেনের মধ্যে এখান থেকে ধরুন আমাদের এই যে এখানে আসলে কিন্তু আমাদের বিভিন্ন এখানে কোশ্চেনের টাইপগুলো দেওয়া আছে, যে এখানে ডাটা টাইপ স্বরূপ। যেমন এখান থেকে আপনার যেই ধরনের কোশ্চেন দেবেন প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে, শর্ট আনসার, প্যারাগ্রাফ এগুলো। তো এই বিষয়গুলো এখানে কোন কোশ্চেনের জন্য কিভাবে দিতে হয় এই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। যেমন এখান থেকে লিনিয়ার স্কেল, ফাইল আপলোড, ড্রপ ডাউন, তারপরে মাল্টিপল চেক বক্স, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু এখানে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া গুগল ফর্মের উপরে এবার টাইমার সেট করতে হয়, এখন কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে আপনার প্রোডাক্ট সার্ভে ফর্ম, তারপরে আপনার এখান থেকে যে এই যে গুগল ফর্মের যে আপনার যে ফর্ম বিল্ডার প্লাস থেকে কীভাবে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি, তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। তারপর অনলাইন কুইজের উপরে ভিডিও দেওয়া আছে। তাছাড়া বিগিনাররা কীভাবে গুগল ফর্ম ব্যবহার করতে পারবে তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাহলে আপনি ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আজকে আমাদের এখান থেকে বলছি কোনটা দেখবো আমরা, এই যে চেকবক্স গ্রিডের বিষয়টা। তো এটা ছাড়াও কিন্তু উপরে এই প্রত্যেকটা বিষয়ের উপর বলছে অলরেডি ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনার এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখন আমাদের এই চেকবক্স গ্রিডের বিষয়টা ব্যবহার করার জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করে দেবো। বাস এটা সিলেক্ট করার পরে এখন এখান থেকে আপনাকে কোশ্চেনটা লিখবেন, যে আপনি চেকবক্স গ্রিডের মাধ্যমে যেই কোশ্চেনটা দেখাতে চান এটা এখানে টাইপ করতে হবে। তাহলে এখানে ধরুন আমি একটা কোশ্চেন লিখি, হোয়াটস ইউর 7 days eat and drink food item। বাস আমরা দেন একটা কোশ্চেন লিখলাম যে আপনার 7 দিনের যে আপনার যে যে খাবারের জন্য পাশাপাশি ড্রিঙ্ক করার জন্য আপনার যে ফুড আইটেমগুলো কী কী, তো সেটা কিন্তু এখানে আমরা এই কোশ্চেনের মধ্যে সেট করে দিব। তো এখান থেকে আমার 7 দিনের নামগুলো থাকবে এখানে আমার রো আকারে, আর কলাম আকারে থাকবে আমার যে আইটেমগুলো থাকবে, যে কোন কোন এই যে ফুড ড্রিঙ্কগুলো থাকবে সেই নামগুলো থাকবে কলামের মধ্যে। আমি দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন আমরা রোয়ের এখানে চলে আসি। আসার পরে এখন 7 দিনের নামগুলো আমরা লিখি। প্রথমে স্যাটারডে, তারপরে এখানে আমাদের সানডে, সানডে পরে মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। বা 7 দিনের নাম লেখা হয়ে গেল। এবার আমাদের এটা হচ্ছে রো অনুসারে থাকবে, আর আমাদের এখানে যে ইগুলো থাকবে এই ফুডের আইটেমগুলো এখানে আমরা কলাম এইভাবে থাকবে। তো এখন কলামের মধ্যে প্রথমে থাকলে এখানে আমরা কি দিলাম, রাইস, তারপরে আমরা দিলাম কি এখানে রাইসের পরে দিলাম ভেজিটেবল, তারপরে এখানে দিলাম মিট, তারপরে দিলাম ধরেন যে কি ডাল, পিগ, তারপরে দিলাম আমরা এখানে ধরুন কি দিলাম এখানে এখানে দিলাম আমরা স্নেক্স, তারপরে দিলাম যে কি জাঙ্ক ফুড, তারপরে দিলাম এখানে আপনার কি দিলাম যে আইসক্রিম, জাস্ট এই কিছু দিলাম। আপনারা থাকলে আপনি দিতে পারেন। এইভাবে বিষয়গুলো দেওয়ার পরে এখন এখানে যদি আপনার যাদের কাছে শেয়ার করেন ফর্মটা, তারা যদি মনে করেন এটা
ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে, তাহলে এই রেকর্ড অপশনটা আপনার অন করে দেবেন। আর যদি মনে করেন স্কিপ করতে পারবেন তাহলে অফ থাকবে, যেহেতু ম্যান্ডেটরি করতে হবে তাহলে আমরা এটা অন করে দেবো। তারপরে এখানে আসলে কিন্তু এখানে ডিসক্রিপশন আরও বিষয় আছে, এগুলো সেট করতে পারেন যে আপনার করতে চান। বাস তাইলে আপনার করার পরে এখন এটার আনসারটা কীভাবে করবে, তো এটা আনসারটা করার জন্য আমরা এটা প্রিভিউ করে দেখে নিতে পারি যে কীরকম দেখা যায়। দেখার জন্য আমরা এই যে এখানে প্রিভিউ অপশন এখানে চলে আসি, আসার পরে কিন্তু এই দেখেন বিষয়গুলো এবার দেখা যাচ্ছে। তো এখানে যেহেতু চেকবক্সের বিষয়, তাহলে এখানে কিন্তু একাধিক আনসার করতে পারবে। যেমন এখানে যে ইট এবং ড্রিঙ্কের যে ফুড আইটেমগুলো কোন কোন বিষয় এখান থেকে ধরুন আপনি 7 দিনে কী কী থাকবে আপনার রুটিনের মধ্যে, তো সেটা ধরুন এখান থেকে কিন্তু আপনি দেখাইতে পারেন। তো স্যাটারডেতে ধরেন এখানে কোন বিষয় থাকতে পারে, যে এখানে যদি রাইস থাকে শুধু রাইস, আর যদি রাইস ছাড়া আরও একাধিক আইটেম থাকে তাহলে আপনার রাইসের সাথে ডাল, তারপরে কি আইসক্রিম, একাধিক কিন্তু সিলেক্ট করা যায়। যেহেতু আমরা চেকবক্স ইউজ করছি, এটা হচ্ছে চেকবক্সের সুবিধা। কিন্তু আমরা যদি মাল্টিপল চয়েস সিলেক্ট করতাম তাহলে কিন্তু এখান থেকে শুধু একটা সিলেক্ট করা যেত, আর চেকবক্সের ক্ষেত্রে একাধিক। তাহলে আপনার শনিবারের আপনার এখান থেকে যে ইট অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে কি যে রাইস, ডাল, তারপরে আইসক্রিম, তাহলে আরও সিলেক্ট করতে পারেন। আমি স্ন্যাক্সও দিলাম। তা সেমভাবে এভাবে সানডেতে, সানডের আমরা কোনটা দেখালাম, যে এখানে দেখালাম ধরুন দেখি মিট, বাস এই আপনার যেটা যেটা দরকার দেখাই দিলাম। বাস এটা আমি একটা, কিংবা আপনার এখান থেকে এটা দেখালাম, তারপরে এখান থেকে এটা দেখালাম ধরেন বুধবার এটা দেখালাম, তারপরে এখান থেকে এটা দেখালাম। এখন সবগুলো ফিল আপ না করলে কিন্তু হবে না, দেখেন দেখাচ্ছে সবগুলো ফিল আপ করতে হবে। তারপর ফ্রাইডেতে এটা দেখেন, এখন কিন্তু সবগুলোই হয়ে গেল। এইভাবে বিষয়গুলো মাল্টিপল আপনার যে এটা যে চেকবক্সের মাধ্যমে একাধিকভাবে সিলেক্ট করে আনসারগুলো করতে হবে। বাস এবার করার পরে আনসারটা লাস্টে এখান থেকে কি সাবমিট করবে, তাহলে সাবমিটে ক্লিক করলাম, বা সাবমিট হয়ে গেল। তাহলে হওয়ার পরে এখন যদি আমরা এখানে আসি, আমাদের এটা দেখার জন্য এই যে রেসপন্স চলে আসবো, আমরা রেসপন্স থেকে ধরুন এই যে কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে এখানে যেটা করা হলো, এই যে এখানে যে এই যে কোনটার বিভিন্ন কালার দিয়ে দেখাচ্ছে। তারপরে এখান থেকে কোশ্চেনকে এই যে কোশ্চেন আকারে দেখতে পারেন, এখান থেকে এই যে কোশ্চেন আকারে, বাস তারপর ইন্ডিভিজুয়াল এখান থেকে দেখতে পারেন। তারপর ধরেন এখানে আমরা ইচ্ছা করলে এই আনসারগুলো ইচ্ছা করলে লিঙ্ক টু শিটে ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আমার গুগল শিটেও দেখতে পারি। আচ্ছা, এখন গুগল শিটটা ওপেন হোক। ওপেন হওয়ার পর এই দেখেন এখান থেকে টাইম কয়টার সময় ডেট টাইম দেখাচ্ছে, তারপরে যে এখানে দেখুন কোনটার আমরা কি আনসার দিলাম, এই যে সব বিষয়গুলো চলে আসছে কিন্তু শিটের মধ্যে, বাস এভাবে কিন্তু দেখতে পারেন। বাস তারপরে এখান থেকে ধরেন আপনারা এগুলো চাইলে প্রিন্টও করতে পারেন, প্রিন্টের অপশন আছে, ডিলিট করতে পারেন। তারপরে এই যে এখান থেকে এসে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, প্রিন্ট অল রেসপন্স, মানে আরও যদি থাকে রেসপন্স সবগুলো, তাহলে রেসপন্স ডিলিটও করতে পারেন। এই অপশনগুলো দেওয়া আছে এগুলো। বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। তারপরে শেয়ার করতে গেলে ফর্মটা কীভাবে করতে হবে, এই যে এখানে সেন্ডে এসে এখান থেকে ইমেল দিয়ে আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল দিয়ে আপনি এখান থেকে সাবজেক্ট এগুলো লিখে সেন্ডে ক্লিক করে আপনি সরাসরি তার ইমেলে সেন্ড করতে পারেন। অথবা এখান থেকে এসে লিঙ্কটা শর্ট করে ইচ্ছাগুলো আপনার ফেসবুক, টুইটারে বা আপনার যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে বা আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার দেখা গেছে ফেসবুক মেসেঞ্জারে ইচ্ছাগুলো লিঙ্কটা শেয়ার করতে পারেন। বাস আপনার এটা হচ্ছে ফর্ম শেয়ার করার বিষয়টা। বাস তারপরে এখানে এসে ইচ্ছাগুলো আপনার ওয়েবসাইটে এই আপনার HTML এমবেড কোডটা নিয়ে ইচ্ছাগুলো আপনার ওয়েবসাইটের ভিজিটরের কাছে আপনি ওয়েবসাইটে শেয়ার করতে পারেন। ঠিক আছে, এই অপশনগুলো শেয়ার করার। তো আমাদের আজকের ভিডিওর মেন বিষয়টা ছিল যে কীভাবে চেকবক্স গ্রিড, তো আমরা এই অপশনটা কিভাবে এখানে ব্যবহার করতে পারি। তো একটা এই যে কোশ্চেন সেট করে আপনারা 7 দিনের নাম, তারপরে এইভাবে আপনারা এই কলামের মধ্যে এই ধরনের আপনার ফুডের আইটেমগুলো দিয়ে এই ধরনের কোশ্চেনগুলো ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, এই চেকবক্স গ্রিডের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখন ভিডিওর বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ চেকবক্স গ্রিড অন গুগল ফর্ম এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।